আমরা ওই লাশ হইলেও সংসদে পাঠাবো ইনশাল্লাহ। হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো। মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, এমনটা চাচ্ছি না তো। শুধু এইটুকু চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক। তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে কারাবরণ করাবো। আমরা হাদি ভাইয়ের সুস্থতা কামনা করছি, আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ দান করেন, এবং আমরা সবাই অপেক্ষা করছি তিনি আবার রাজপথে ফিরে আসবেন অতি দ্রুত ইনশাআল্লাহ। এবং দেশে আসার পরে এখন সবার প্রথমে যেই আকাঙ্ক্ষাটা, যে আমি এখন হাদি ভাইয়ের যে আসনে এতদিন যাবত তিনি যেই কাজটা করতেন, যে প্রচারণা করতেন, সেই কাজটা আসলে আমাদের করা উচিত। এখন আমরা যাব, মানুষের দ্বারা দ্বারা যাব। হাদির যে স্পিরিট, উসমান হাদির যে স্পিরিট, সে যে কথা বলছে চাঁদাবাজের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, তার যে লড়াই, যে আদর্শিক সংগ্রাম, সেই সংগ্রামটাকে আমাদের জারি রাখতে হবে। এখন সেটাকে জাগ্রত করে রাখতে হবে। যদি এই সংগ্রামটা, এই আদর্শ, এই চেতনাটা যদি মরে যায়, তখন হাদির মৃত্যু হবে। যদি মরেও যায়, নিশ্চিন্ত থাকেন, আমরা এত রিপোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে সংসদে পাঠাইছে। আমরা ওই লাশ হইলেও সংসদে পাঠাবো ইনশাল্লাহ।